ওয়ালাইকুম আসসালাম আপু। সো আমার কথা আই গেস ঠিক আছে, মানে শোনা যাচ্ছে আর আশা করি। আমি যেহেতু আজকে কোনো মাউথ স্পিকারও লাগাই নাই, সো জানি না ভয়েস কেমন যাচ্ছে। আর আমি শপিং করতে যাব, তো ঘুমাই গেছিলাম, মানে রেডি হয়ে ফোনটা ঘাটতে ঘাটতে ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে ভাবলাম একটু লাইভে গল্প করে তারপরে শপিং এ যাই। কেমন আছো? আলী হোসেন, আলহামদুলিল্লাহ ভালো, সবকিছু ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু। সুজন ইসলাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, সমস্যা নেই। ওকে তানভীর ভাইয়া, ওকে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আপনারা এখন যারা যারা জয়েন হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আর আমি অনেকদিন পর লাইভে আসছি, অনেকদিন পর ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। 2 দিন পর পর ফেসবুকের কি হয় জানি না, মানে রিকমেন্ডেশন চলে যায়, মনিটাইজেশন চলে যায়, পেজ চলে যায়, মানে খুব বিরক্তিকর একটা অবস্থা। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইভে কথা বলি। কম বেশি সবারই ফেসবুকে অনেক বেশি প্রবলেম হচ্ছে। শোনা যাচ্ছে আকাশের তারা, থ্যাংক ইউ। কি সুন্দর নাম আইডির। রুকাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু আমার একটা রিপ্লাই দিবা? ইনোসেন্ট গার্ল নাকি গিরি নাকি লিখছে, এই তো রিপ্লাই দিলাম। সেলিম ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? চমৎকার সুন্দর লাইভ চলছে, সবাই দ্রুত জয়েন হয়ে যান। থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সজল হোসেন হৃদয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সুন্দর লাগছে সুমাইয়া আপু, তাই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সন্ধ্যা নামছে, পৃথিবীর বুকে শান্তি নেমে আসুক সবার চোখে মুখে, আমিন আমিন। প্রাণপ্রিয় বিধি আপু, আপনার আমরা। জাকির হোসেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম হাফিজ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সুন্দরী আপু? মিম আক্তার লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আসসালামু আলাইকুম। ফারজানা, ওকে, অনেকেই জয়েন হয়েছেন, সবাই আমাকে কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। আমি এখনই বের হবো একটু শপিং করতে, কারণ কাল সকালে আমাদের ঢাকায় যেতে হবে। অনেক কাজের ব্যস্ততায় এত টায়ার্ড যে ঘুমাইতে পারি না ঠিক মতো রাত্রে। পরে এই জন্য রেডি হয়ে শুয়েছি, ফোন স্ক্রল করছিলাম, দেখি যে ঘুমাই গেছি। তারপরে একটু পর রাত আমাকে ডেকে বলছে যে ওঠো, তুমি নাকি শপিং এ যাবা। তো ভাবলাম যে উঠি, তারপরে আপনাদের সাথে লাইভে চলে আসলাম। আপুকে কিউট, মাশাআল্লাহ। আরে না, কি বলেন, শবনম সাবিলা ব্লগ। আমি কিউট, আমি সুন্দরী, এগুলো জাস্ট ব্লগেই বলি। আমি এগুলো আসলে আমি নিজেকে যতটুকু দেখি ঠিকঠাক, বাট আমি জাস্ট ব্লগে হয় না যে ন্যাকামি করে বললে আপনারা একটু শোনেন দেখেন, তাই বলি। তাছাড়া আমি সুন্দর না, আমি জানি। যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আমি আমাকে নিয়ে খুশি, এতটুকুই। দুবাই থেকে পপি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। রিধিয়া, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ইচ্ছে, ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার একটা সাহায্য লাগবে। সৌরভ, কি সাহায্য ভাইয়া? ফারহানা বিথি আপু জিন্দাবাদ। আরে না, এখানে কি মিছিল হচ্ছে? ফারহানা বিথি আপু জিন্দাবাদ। আপু রাত ভাইয়া কেমন আছে, প্লিজ রিপ্লাই দেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। ও আজকে পাবনা গিয়েছিল সকালবেলা, আমি ঘুম থেকে উঠার আগে ও পাবনা চলে গেছে, রাজশাহী থেকে পাবনা গেছে। আর এসে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাইছে। আমি একটু লাগেজ গোছাচ্ছিলাম, লাগেজ অর্ধেক গোছানো হয়েছে, আমার আরো কিছু কেনাকাটা করতে হবে, সেগুলোই কিনতে যাব। আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি। রুবিনা শরীফ রুবি, থ্যাংক ইউ আপু। রাত ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। রাত না, রাত, রয়া আকার দ, রাত, আর এ ডি। অনেকে রয়া আকার ত লিখে বা রাজ মনে করে, বাট ওর নাম হচ্ছে রাত, আর এ ডি, রাত। যখন রাদের নাম আমি প্রথম শুনেছিলাম, তখনও মনে হয় 6 মাসের মতো আমি রাজ নামে চিনতাম, বাট পরে যখন ফ্রেন্ডশিপ হয়েছিল তখন শুনেছিলাম যে রাত, আর এ ডি, রাত।
সোনিয়া পাখি, হ্যাঁ আপু সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপু তুমি ঠাকুরগা, আমি ঠাকুরগা থেকে বলতেছি, তাবাসসুম স্যার চিঠি, তাই থ্যাংক ইউ। আশিক রহমান কি লিখেছে, চলে গেল কমেন্টটা। অনেক ওদের দরে 1 বছর কাজ করি, কোনো খবর নাই ডলার পাওয়ার। বুঝি নাই কথার মানে। কি খাচ্ছ? পেয়ারা আমাদের গাছে। আমাদের কাছে তোমার দাদু নিয়ে আসছে? না, আমার মামা ছিঁড়ে দিল ড্রয়িং রুম থেকে। ড্রয়িং রুম থেকে তোমার মামা ছিঁড়ে দিছে? পাঁচটা থেকে দোকানের পেয়ারা। কক্সবাজার থেকে দেখছে, থ্যাংক ইউ। বগুড়া থেকে, নওগাঁ থেকে মারুফা। জ্বালা পেয়ারা নয়ছো নাকি? রুকাইয়া কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। সুন্দর চেহারা কি হবে? মনটাই হলো আসল, যার মন সুন্দর সে হলো প্রকৃতি সুন্দর, রাইট। উপরে সৌন্দর্য দেখে কখনো মানুষকে জাজ করতে হয় না, বিচারও করতে হয় না, কারণ সুন্দর চেহারার আড়ালেও হচ্ছে শয়তানি থাকে, আবার কুচ্ছিত চেহারার ভেতরে আলো থাকে। আবার অনেক সময় সুন্দরের ভেতরেও সুন্দর থাকে, কুচ্ছিতের ভেতরে কুচ্ছিত থাকে। তো সবকিছু মিলে জীবন, কিন্তু মানুষের চেহারাকে কখনো মানুষকে জাজ করতে হয় না। আপু তোমার আম্মু কোথায়? আমার আম্মু ওপরে আছে, 4 তলায় আছে। আম্মু চলে যাবে কালকে, আমরা ঢাকা যাবো, সো তখন একসাথে হচ্ছে একসাথে আমরা ঢাকা ঢুকবো। খুলনা থেকে বলছে শবনম সাবিলা, থ্যাংক ইউ। আপু তোমার মাই কেমন আছে? চলে গেছে? না, ভালো আছে আলহামদুলিল্লাহ। আম্মু উপরে আছে, তবে আম্মু চলে যাবে আমাদের সাথে, ঢাকায় যাবে আম্মু। আমরা একটু কাজে যাব ঢাকায়, সো একসাথেই যাব। ঢাকা থেকে দেখছি আপু কেমন আছেন? সুমি আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নতুন দিদি প্রিয়া সরকার, তাই থ্যাংক ইউ। 2 দিন পর ফেসবুকে কি হচ্ছে আমার খুব বিরক্ত লাগে। একবার রিকমেন্ডেশন চলে যায়, একবার মনিটাইজেশন চলে যায়, আবার পেজে সমস্যা হয়, মানে আপডেটের কারণে মেবি এরকম হচ্ছে। 300 ফিট থেকে দেখছে আপু। আম্মু স্টপ করো এটা, আব্বুর কাছে যাও, আব্বুর কাছে যাও, তোমার আব্বুর কাছে যাও। কলকাতা মালদা থেকে আমি দেখছি। এমডি রায়হান, থ্যাংক ইউ। আপু তোমার মধ্যে কোনো অহংকার নেই, তোমার অনেক ভালো লাগে আমার। যার যাকে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে, আর যার যাকে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না, এটাই স্বাভাবিক। আপনারা আমাকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, সাপোর্ট দেন। হাজারো মানুষের মধ্যে কিছু হেটার্সও থাকে, তো সবাইকেই আমার মানে মন থেকে ভালোবাসা, কারণ যে সমাজে নিন্দুকরা না থাকলে নিজের ভুলগুলো বোঝা যায় না, বিষয়টা এরকম। যারা হেট করে, কেন হেট করে, এগুলো যখন জানা যায় তখন সেগুলো সংশোধন করে নেওয়া যায়, ভালো থাকা যায়। সো আমি মনে করি যারা হেটার্স আছে তাদের থাকাটাও দরকার জীবনে, কারণ তাদের জন্য আমরা নিজেদের ভুলগুলো দেখতে পাই। আপনারা যারা ভালোবাসবেন, সাপোর্ট করবেন, তারা তো আসলে আমাদের ভুলগুলো দেখাতে পারবেন না, কারণ মনে হবে যে না, আপুকে পছন্দ করি, আপুর এই ভুলটা বললে আপুর খারাপ লাগবে। আর যারা আমাকে পছন্দ করে না তারা তো নির্দ্বিধায় বলে দিতে পারে, সো এটার জন্য আমাদের সুবিধা হয়, তাহলে খুব ইজিলি নিজের ভুলগুলো শুধরাইতে পারি। আমি ভোলা থেকে। আপু তোমার ড্রেসটা পুরোটা দেখান। এটা একটা 3 পিস আপু, অনেকদিন আগের, আমি রিসেন্ট আগের ড্রেসগুলো পরতেছি। এটা অনেক আগে ইউনিক কালেকশন বিডি থেকে নিয়েছিলাম মনে হয়। আপু রাজশাহী থেকে জান্নাতুল মাওয়া, তাই থ্যাংক ইউ। যারা যারা যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন। তুমি তোমার কমেন্টই দেখতেছো না, মিস্টার বিশ্বাস দেখে নিয়েছি। আপু আমি আপনার একজন বন্ধু জায়ান। হ্যাঁ, সবাই আমার বন্ধু, সবাই আমার ভাই, সবাই আমার বোন। টুকি মেরে লাভ নেই। টুকি কি রুকাইয়া মারতেছ? নো, যাও খেলো।
আপু একটা কথা বলবো, আপু তোমার আব্বু আর আম্মুকে এতদিন পরেও একসাথে দেখলাম না। বলবো স্টোরি কেন দেখলেন না, আদৌ দেখতে পারবেন কিনা, সবকিছু বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এখন সেই সময়টা না, সময় আসুক বলবো ইনশাল্লাহ। সবার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন, ফলো ব্যাক টু ব্যাক। আচ্ছা আপু তোমার সব ভিডিও দেখি। সোনিয়া প্যাকমাস, তো আমি একটু আপনাদের সাথে গল্পই করতে আসছিলাম। আপনাদের কমেন্ট গুলো পড়ে খুব ভালো লাগছে, কত কত জায়গা থেকে সবাই দেখতেছে, এত এত জায়গা সব মানুষ একসাথে হয়ে আমাকে দেখছে, আমার ভালো লাগছে। এন্ড আমি বেশিক্ষণ লাইভ করব না, আমি চলে যাব এখন, একটু বাইরে যাব। সো অনেক কাজের মধ্যে আপনাদের সাথে দেখা করতে আসছি, কথা বলতে আসছি। আপু তোমার আপু আমার সাথে নাই কেন, এগুলো বলবো আপু, সমস্যা নেই। আসলে সবসময় তো সব কথা বলা যায় না, সময় হলে বলে ফেলবো। আপু আপনার সব ভিডিও দেখে আজকে 4 বছর ধরে। শাহিনা আক্তার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন, আমার তরফ থেকে ভালোবাসা আপনার জন্য। তোমার ভিডিও আমার কোনো কেন ভালো লাগে আপু জানি না। আপু তোমার শরীর খারাপ নাকি? হ্যাঁ, যাকে একজন ধরতে পারছে এমনি তোহা, আমার একটু শরীর খারাপ লাগতেছে আর কি। ঘুম থেকে উঠলাম, তার মধ্যে মানে ঘুমাই গেছিলাম হুট করে। কি লিখছে আপু? আস্তে আস্তে কথা বলছে। আমি আস্তে কথা বলছি না, আমার খাবো না, চিল্লাই কথা বলবো। ঠিক আছে, একটু জোরে কথা বলে। আচ্ছা এখন শোনা যাচ্ছে? খুলনা থেকে দেখছি আপনাকে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। নামটা হুমায়রা মেবি ছিল না? হ্যাঁ হুমায়রা। আমি রংপুর থেকে জাহান ব্লগ, থ্যাংক ইউ। আমি রাজশাহী থেকে সাথী ব্লগস, থ্যাংক ইউ। অতীতকে কখনো ভুলবেন না, পিছনে দাঁড়ান, কি যেন একটা এত বড় মেসেজটা একটু পড়ি। তানভীর ভাইয়া লিখেছে, অতীতকে কখনো ভুলবেন না, পেছনে যা ঘটে যাবে মুছে ফেলা যাবে না, স্মৃতি হয়ে থেকে যায়, স্মৃতিরে ধরে রেখে প্রতিটা পদক্ষেপে ভুলগুলোকে সংশোধন করে নিতে হয়, এরই নাম জীবন। ওরে আল্লাহ, এত কঠিন কথা বুঝতে আমার একটু সময় লাগবে। আপু কালকে ব্রাজিলের খেলা আছে, তুমি অবশ্যই দেখবে ভাইয়াকে নিয়ে। হ্যাঁ দেখবো, কি আর করবো, ব্রাজিলের খেলাই দেখবো বসে বসে। আমিও খুলনা থেকে, কিচেন বাই সুমাইয়া, থ্যাংক ইউ। আমি রাজশাহী নওদাপাড়া রামচত্বর থেকে আপনার ভিডিও দেখছি, তৌহিদ রাজ, থ্যাংক ইউ। তোমাকে গোপালগঞ্জ থেকে দেখছি, মম অ্যান্ড সন্স লাইফস্টাইল, থ্যাংক ইউ। তোমার আম্মু কোথায় থাকে? আম্মু ঢাকায় থাকে আপু। কই যাবা? একটু নিউ মার্কেটের দিকে যাব, মনে হয় রাদের জন্য 2টা টি শার্ট নিব আর প্যান্টটা নিব, আর আমার কিছু জিনিস লাগবে সেগুলো একটু নিব। আমরা একটু ট্যুরে যাব আর কি। আপু মানিকগঞ্জে, আমি চলে গেল কমেন্টটা। সাথে একটা লিখেছে, আপু আপনাকে অনেক ভালো লাগে, আপনাকে দেখে অনেক কিছু শিখি, থ্যাংক ইউ। নুপুরের রান্নাঘর, হাই বিথি আপু কেমন আছেন? পছন্দের একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমার আইডিটা নতুন সবাইকে বলো একটু ফলো দিতে। সবাই নুপুরের রান্নাঘর আইডিটা একটু ভিজিট করবেন। মোহাম্মদ সিং, থ্যাংক ইউ। তানিশা আক্তার, রুহি, স্বপ্না আক্তার, মানুষের কথায় কান দিও না, সামনে এগিয়ে যাও। না না, মানুষের কথায় আমি কান দিই, আমি কারোর কথায় কান দিই না। কেউ আমাকে কিছু বললো আমি শুনি না। সুন্দর এই লুকটাতে তোমাকে একদম ডিফারেন্ট লাগছে, কেন লাগছে বলেন তো? টিপ পড়েছে তাই। কাপড়টার নাম কি? সঞ্জিদা আখি মনে হয়। হাই, আমি ইন্ডিয়া থেকে দেখছি, মৌপাড়ানা ময়রা, থ্যাংক ইউ। ঢাকা কবে আসবা? কালকে যাব, সকাল 9:30টায় আমাদের বাস। আমি মগলহাট, সিলিনা আক্তার, থ্যাংক ইউ। আপু তোমাকে অনেক কিউট লাগছে, আমি নাটোর থেকে দেখছি তোমার লাইভটা, তাই? থ্যাংক ইউ, মাশাআল্লাহ বলে দিবে আমাকে যদি কিউট লাগে বেশি আপনাদের চোখে। আমার কমেন্ট গুলো দেখলোই না? দেখলাম তো, মিষ্টি আফিফা জান্নাত। আচ্ছা বাই দাও, এই বিথি স্ট্যাটনে আমি রেগুলার ব্লগ আপলোড করছি, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ফারহানা বিথিতেও ব্লগ আপলোড করে, 2টা পেজে ব্লগ আপলোড করতে যে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমার এই 2টা পেজ ছাড়া কিন্তু অন্য কোনো পেজ নেই, সবগুলোই ফেক।
ফারহানা বিথিতে 3.1 মিলিয়ন ফলোয়ার, আর বিথি স্ট্যাটনে 9,46,000 মেবি ফলোয়ার এখন। আমরা হচ্ছে ঢাকা যাব, দেন সিলেট, আবার ঢাকা, দেন রাজশাহী, দেন আবার যাব হচ্ছে বান্দরবান, এগুলাই করব। তারপরে আর একটা সারপ্রাইজ আছে যেটা এখন বলবো না। সাদা টিপে সুন্দর লাগছে, চৈতিস লাইফস্টাইল। থ্যাংক ইউ। আসলে যেহেতু বর্ষাকাল না, তো বর্ষাকালে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে অনেক ভালো লাগে, আর আমাদের হচ্ছে প্রত্যেক বছরই যাওয়া পড়ে।